ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, বাট একটা জিনিস ছাড়া ওয়ার্ল্ড কাপ টোটালি আনকমপ্লিট, আর সেটা হলো আপনার ফেভারিট টিমের ওয়ার্ল্ড কাপ জার্সি। তাই আজকে আমরা চলে আসছি স্পোর্টস মার্কেটে আমাদের পছন্দের জার্সিটা কিনতে। আমরা মার্কেটে ঢুকে বিভিন্ন দোকানে আমাদের পছন্দের জার্সিটা খুঁজতে থাকি এবং অনেক দোকান খোঁজার পরে আমাদের পছন্দের জার্সিটা আমরা একটা দোকান থেকে ফাইনাল করি এবং সেটা আমরা কিনে ফেলি এবং পেমেন্ট করার পর আমাদের জার্সিটা নিয়ে আমরা চলে যাই নাম এবং নাম্বার প্লেট প্রিন্ট করার জন্য। আমার নিজের নাম এবং নাম্বার প্রিন্ট করার পরে এটাই ছিল জার্সির ফাইনাল আউটলুক। আচ্ছা, তো জার্সি তো কেনা শেষ এবং আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলেও ফেলছে আলজেরিয়ার এগেনস্টে। এবং কী বলবো এই ম্যাচ নিয়ে, আমার কি কিছু বলার দরকার আছে? অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান আই হোপ যে আমার কিছু বলার দরকার নেই। হ্যাঁ ভাই, মেসি 3টা গোল করছে, হ্যাট্রিক করছে, এটা নিয়ে আমার কথা বলার কিছু নেই, মানে এক্সপ্লেনেশন করার কিছু নেই আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ কিছু জিনিস থাকে না যেগুলো কিনা খুব বেশি এক্সপ্লেন করার দরকার নেই, আপনি যা শুধু খালি ফিল করতেছেন সেম থিং। আর একটা জিনিস আপনারা হয়তো নোটিস করবেন যে এবারে ওয়ার্ল্ড কাপে অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটতেছে, সেখান থেকে আর্জেন্টিনা এত ভালো কীভাবে খেলতেছে বা আর্জেন্টিনা টিমের মূল মান্ত্রাটা কি এত ভালো খেলার পেছনে। আমার কাছে 2টা পয়েন্ট মনে হয়। ফার্স্টলি লিডারশিপ, যেটা কিনা মেসিকে সবাই তারা নিজেদের থেকেও খুব বেশি পছন্দ করে, যে না মেসি মাঠে আছে, মেসির জন্য হইলেও আমাদের কিছু করতে হবে। মোটিভেশন কে আর্জেন্টিনা টিমের মোটিভেশন হচ্ছে মেসি ভাই, একদম সত্যি কথা। যেটা মেসি মাঠে আছে, আমরা মেসির সাথে খেলতেছি, মেসি ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ দ্য অল টাইম। আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের জন্য এখন এটা প্রুভ করার জন্য আমাদের তাকে সাপোর্ট করে যাওয়া উচিত, আর তারা প্রত্যেকটা ম্যাচে সেটা করতেছে। আর একটা কথা, এই যে মেসির বয়স যে 40 বছর, এই ট্যাগটা নিয়ে নাকি খুব কথাবার্তা হচ্ছে যে 40 বছর বয়সে খেলতে পারে না মেসি, বুড়ো মেসি। কিন্তু সেই বুড়ো মেসি তো কাঁপাই দিচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোনো প্লেয়ার হিসেবে মেসি ফার্স্ট প্লেয়ার যে কিনা হ্যাট্রিক করলো ওয়ার্ল্ড কাপে। আই এম জাস্ট হ্যাপি। খুব বেশি এক্সপেকটেশন নেই আমার, আমি শুধু খালি চাই যে আর্জেন্টিনা যে কয়টা ম্যাচ খেলতে পারে এবারে ওয়ার্ল্ড কাপে, সেটা ফাইনাল হোক বা গ্রুপ স্টেজের ম্যাচ, আমি চাই সবগুলো ম্যাচে তারা তাদের সেরাটা খেলুক এবং তারা জিতুক, এটুকুই। আর দিন শেষে বলতে হয় যে এক্সপেকটেশন না থাকলে খেলা দেখে লাভ কি? আমার কাছে মনে হয় যে লাভ আছে। এনজয়মেন্ট ফ্রি, মানে কোনো চাওয়া পাওয়া নেই, আপনি শুধু খালি খেলাটা এনজয় করতেছেন, দ্যাটস ইট। আর আমি একটা কথা বারবার ইউজ করতেছি যে এটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো আমার সম্পূর্ণ নজর থাকতেছে মেসির প্রতি, যে মেসি কী করতে পারে। আর ফার্স্ট ম্যাচ নিয়ে খুব বেশি করে কিছু বলার নেই অনেস্টলি। আমি শুধু খালি খেলাটা এনজয় করছি, আমি শুধু খালি এনজয় করছি, আপনারাও তো এনজয় করছেন না? ওকে, সো ফাইনালি একটা কথা বলেই শেষ করি। এই জার্সিটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে, কারণ এটা লিওনেল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং এই জার্সি, এইখানে এই যে 3 স্টার, এই জার্সি পরে হয়তো মেসি এইবারের ওয়ার্ল্ড কাপে লাস্টবারের মতো খেলতে নামছে আর্জেন্টিনার জার্সিতে। আই ডোন্ট নো ফাইনালের পরে কি হবে বা ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যেতে পারবে কি না, আমার কোনো এক্সপেকটেশন নেই। আমি আবারও বলতেছি, বাই দ্য ওয়ে, টপিক থেকে সরে যাওয়া যাবে না। সো এটাই, যে মেসি এনজয় করুক, আমরাও এনজয় করি এবং জার্সিটা ইম্পর্টেন্ট। আর এই জার্সিটার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করতেছে না আমার, একদম ফ্রিলি খেলা দেখা যাচ্ছে। এর আগে যতগুলো জার্সি পড়ছি এক্সপেকটেশন থাকতো যে না কিছু একটা করতে হবে, কিছু একটা প্রুভ করতে হবে, বাট এবার আর কোনো প্রেশার নেই, জাস্ট বি এ ক্লাম অ্যান্ড ফ্রি বার্ড। অ্যান্ড লাস্টলি আর্জেন্টিনার জন্য বেস্ট অফ লাক, বেস্ট অফ কোটি। ফাটাই শেষ করে গ্রুপ স্টেজ, দেখা হবে পরবর্তী স্টেজে। আর নেক্সট ম্যাচের জন্য অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে। আর্জেন্টাইন ফ্যান, ভামোস, সাইনিং অফ।